অবিশ্বাস্য একের পর এক ঘটনা ঘটিয়ে অনমনীয় ইরান বুঝিয়ে দিচ্ছে নিজের শক্তি। যত বড় আঘাতই আসুক না কেন, যত বড় শক্তিশালী নেতা শহীদ হোক না কেন, আরো দ্বিগুণ শক্তিতে সেই শূন্যস্থান পূরণ করে ফেলছে ইসলামী বিপ্লবের দেশ। কয়েকদিন আগেই ইসরায়েলের হামলায় শহীদ হয়েছিলেন ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলী লারিজানি। এবার তার জায়গায় এসেছেন লারিজানির চেয়েও কট্টর এবং শক্তিশালী আরেকজন, তিনি বাকের জোলকাদর। বলা হচ্ছে ইসরায়েল বাঘকে সরিয়ে দিতে পারলেও সিংহের আগমন ঠেকাতে পারল না। এই নিয়োগের মাধ্যমে প্রমাণ হলো যুদ্ধ জয়ের জন্যই লড়ছে ইরান। কারণ জোলকাদর এমন এক ব্যক্তি যিনি প্রতিপক্ষের প্রতি কঠোরতম অবস্থান নিতে একটুও পিছপা হন না। ইসরায়েলের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির মৃত্যুর পর তার উত্তরসূরি কে হবেন সেটি নিয়েও চলছিল তুমুল জল্পনা কল্পনা। মঙ্গলবার ইরানের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ প্রতিষ্ঠান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জোলকাদর। তিনি ইরানের আইআরজিসির সাবেক কমান্ডার, দেশের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি হিসেবেও কাজ করেন এক সময়। এই কাউন্সিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদিত সাংবিধানিক সংস্থা। শুধু তাই নয়, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। নিহত লারিজানির স্থানে বসায় জোলকাদরের সামনে এখন বড় চ্যালেঞ্জ। লারিজানি ছিলেন ইরানের ক্ষমতার বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় সাধনে অত্যন্ত দক্ষ, সেই সাথে বহির্বিশ্বের সঙ্গে আলোচনায় পারদর্শী। কিন্তু জোলকাদর ইরানের শাসন ব্যবস্থার একজন অত্যন্ত প্রভাবশালী এবং বিশ্বস্ত ব্যক্তি। তিনি দেশের সামরিক, বেসামরিক এবং বিচার বিভাগীয় প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ইরান ইরাক যুদ্ধে আইআরজিসির ডিভিশন কমান্ডার হিসেবে কাজ করেছেন। সে সময় ইরাকের কুর্দি গোষ্ঠীসহ বিভিন্ন আন্তঃসীমান্ত আধা সামরিক গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক গড়ে তোলার দায়িত্ব পড়েছিল তার কাঁধে। দীর্ঘ 4 দশকের বর্ণাঢ্য কর্মজীবনে জোলকাদর কয়েক বছর আইআরজিসির দ্বিতীয় শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গবেষকরা বলছেন, দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পদের কারণে তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির অত্যন্ত আস্থাভাজন ছিলেন। যুদ্ধের অভিজ্ঞতার পাশাপাশি তিনি বাসিজ এবং আনসারি হিজবুল্লাহর মতো অভ্যন্তরীণ আধাসামরিক গোষ্ঠীগুলোর সাথেও নিবিড়ভাবে কাজ করেছেন। বিশ্লেষকদের মতে আলী লারিজানির মৃত্যুর পর জোলকাদরের মতো একজন যুদ্ধ অভিজ্ঞ এবং কট্টরপন্থী ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়ার মাধ্যমে তেহরান তার জাতীয় নিরাপত্তা প্রশ্নে আরও কঠোর অবস্থানের কথা জানান দিল। এর মাধ্যমে ইরানের রাষ্ট্রীয় কাঠামোর ওপর আইআরজিসির নিয়ন্ত্রণ আরও কঠোর এবং শক্তিশালী হল। জোহরা চৌধুরী সেতু, ৭১।